প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে ডিকশনারি। আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে ডিকশনারি ইউজ করবে সেটি আজকে আমি দেখাবো। আমরা আজকে নতুন আর কোনো পাইথন ফাইল তৈরি করব না, এই ম্যাট্রিক্স এখানেই দেখাবো কিভাবে ডিকশনারি ইউজ করতে হয়। ডিকশনারি ইউজ করার জন্য প্রথমে যে কোনো একটা নাম নিতে হবে। আমি নিলাম স্টুডেন্ট, এরপর কার্লি ব্রেকেট। তার আগে আমি থিওরিক্যালি কিছু বলে নিচ্ছি এই ডিকশনারি সম্পর্কে। আমরা অনেক সময় ডিকশনারি পড়ে থাকি যেখানে অনেকগুলা ইংলিশ ওয়ার্ড থাকে, সেই ইংলিশ ওয়ার্ডের আন্ডারে মিনিংফুল কিছু বাংলা শব্দ থাকে। এখন আমাদের পাইথনে ঠিক এরকম সেই ইংলিশ ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি, এবং সেই বাংলা মিনিংফুল শব্দগুলো হচ্ছে আমাদের ভ্যালু। আমাদের এই পাইথন প্রোগ্রামে আমাদের ডিকশনারিতে একটা কি থাকবে, সেই কির আন্ডারে একটা ভ্যালু থাকবে। যেমন আমি এখানে বোঝাচ্ছি স্টুডেন্ট, এখানে আমাদের একটা কি থাকবে 101, এটা হচ্ছে আমাদের কি। এই কির আন্ডার আমাদের একটা ভ্যালু থাকবে, সেটা থাকবে হচ্ছে রাকিব। এবং যেহেতু আমরা আরো কিছু কির আন্ডারে ভ্যালু রাখবো, এখানে কমা দিতে হবে। এখন রাখবো 102 এবং এই কির আন্ডারে রাখবো হচ্ছে শাকিল। আবার আরেকটা কি নিচ্ছি, এখানে অন্য একটা কি নিচ্ছি আমি, আইডি নামে একটা কি নিচ্ছি। আইডি না, এখানে একটা নেম নামে একটা কি নিচ্ছি। এই নেমের আন্ডারে আমি রাখতেছি ইমেল। এখন এই হচ্ছে আমাদের ডিকশনারি, যার একটা এটা হচ্ছে আমাদের কি, এই কির আন্ডারে হচ্ছে আমাদের ভ্যালু। এখন আমরা বাইরে থেকে কিভাবে আমাদের এই ডিকশনারিকে আমরা কি করব, প্রিন্ট করব। স্টুডেন্ট, আমরা দেখি আমাদের কি আসে। এই আমাদের চলে আসছে, এটা আমাদের পুরো একটা ডিকশনারি, যার ভিতর এটা হচ্ছে আমাদের একটা কি। এই কির আন্ডারে রয়েছে আমাদের রাকিব। 102 এই কির আন্ডারে রয়েছে আমাদের শাকিল। এই নেম কির আন্ডারে রয়েছে আমাদের হিমেল। এখন যদি আমরা এই কি কে কল করে যদি আমরা ভ্যালু দেখতে চাই, তাহলে এখানে এই ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে বলে দিব যে আমাদের এই নেম কির আন্ডারে কোন ভ্যালুটা আছে আমরা দেখতে চাচ্ছি। এখানে ইমেল চলে আসছে। আমরা জানি এই নেম কির আন্ডারে আমাদের ভ্যালু আছে ইমেল। এখন যদি আমি এখানে চেক করি যে 101 এর এই কির আন্ডারে আমাদের কোন ভ্যালুটা আছে, আমরা জানি আমাদের এই রাকিব ভ্যালুটা আছে। এখন আমি চাচ্ছি এখানে এই স্টুডেন্ট এই ডিকশনারিতে আমি এই নতুন একটা কি নিব। নতুন একটা 105 নামে একটা কি নিলাম। এই কির আন্ডারে আমি একটা ভ্যালু রাখবো। ডিকশনারিতে আমি একটা নতুন একটা কি এবং একটা ভ্যালু কি করতেছি, অ্যাড করতেছি। সেটা ঠিক এইভাবে করব। একটা ভ্যালু দিব আমি এখানে আকাশ। এখন যদি আমি আমাদের এই স্টুডেন্ট ডিকশনারিকে আমি যদি কল করি এখান থেকে, আপনারা বুঝতে পারবেন এখানে এই স্টুডেন্ট 105 এই আইডি নিয়ে আমরা এখানে এই আইডির ভিতর ভ্যালু রাখছি কাকে, আকাশকে। ঠিক এখানে দেখতে পারতেছি আমরা 105 এটা আমাদের এড হয়েছে আমাদের এই স্টুডেন্ট ডিকশনারিতে, এর ভ্যালু হচ্ছে আকাশ। যদি আমরা এখান থেকে বাইরে থেকে কল করি যে 105 এর আন্ডারে আমাদের
কোন ভ্যালুটা আছে, আকাশ আমাদের এখানে দেখতে পারতেছি আমরা। এখন আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে ডট গেট ফাংশন। এখন যদি বিষয়টা এরকম হয়, এরকম যে এই আমাদের স্টুডেন্টের ভিতর এমন কোন ডট গেট ফাংশনটাকে ইউজ করতেছি আমি, গেট ফাংশন। এখন এমন তো হতে পারে আমাদের এখানে এমন কোন কি নাই, আমরা মনে করি যে এখানে আমাদের 109 এরকম কোন একটা কি নাই, কিন্তু আমাদের এখানে বলতেছে এই কিটাকে আমরা কি করব, প্রিন্ট করতে। তাহলে যদি এখানে রান করি আমাদের এরর আসবে, নান দেখাচ্ছে এখানে। আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের ডিকশনারি ডট গেট এর সাহায্যে আমরা কি করতে পারবো, এমন একটা, এটা হচ্ছে কি, সাপোজ এখানে হচ্ছে আমাদের 101 কি, এই কিটা যদি আমাদের ডিকশনারিতে থাকে তাহলে আমাদের শো করবে, আর যদি না থাকে এই কিটা তাহলে আমাদের এখানে দেখাবে নট এ ভ্যালিড কি, নট এ ভ্যালিড কি। যদি এই 101 কিটা থাকে তাহলে আমাদের এখানে শো করবে, আমাদের আসতেছে রাকিব। এখন এমন একটা কি দিলাম আমরা এখানে, একটা কি দিলাম যে কিটা আমাদের এখানে নাই, কিন্তু আমরা এখানে বলতেছি এই কিটা আমাদের এখানে আছে। তাহলে এখানে একটা মেসেজ দিছি, যদি এই কিটা যদি আমাদের এখানে না থাকে এখানে দেখাবে নট এ ভ্যালিড কি, রান নট এ ভ্যালিড কি, কারণ এই কিটা আমাদের এখানে নেই। এই কাজটা আমরা স্টুডেন্ট ডট গেট ফাংশনের সাহায্যে আমরা করতে পারলাম, গেট ফাংশনের সাহায্যে আমরা এই কাজটা করতে পারলাম। তো শিক্ষার্থী, আজকে আমরা কথা বললাম ডিকশনারি নিয়ে, কিভাবে ডিকশনারি কাজ করে, ডিকশনারি কি কি থাকে, ডিকশনারিকে কিভাবে আমরা নতুন একটা কি নিয়ে ইনসার্ট করতে পারি, ডিকশনারিকে আমরা কল করতে পারি, কিভাবে আমরা গেট ফাংশন ইউজ করতে পারি। ডিকশনারিতে কি এবং ভ্যালু দুইটা জিনিসই আমরা ক্লিয়ার করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।